দিয়েছেন, আপনারা উৎসাহ দিয়েছেন বলে তারা এত ভালো খেলেছে। আমাদেরকে আমন্ত্রণ করে এই আনন্দ মেলাতে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, দেখার সুযোগ দিয়েছেন, সবাইকে সবার সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দিয়েছেন যে পরিচালকরা, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বিপুল উৎসাহের সঙ্গে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন হয়। ময়নার বুকেতে এরকম সুন্দর মাঠ পাওয়া একটা ব্যাপার, জল জঙ্গল জমি পুকুর নিয়েই চলে। আমি যখন হাঁটতে হাঁটতে আসছিলাম আমি যে কোথায় খেলছো, মাঠ কোথায়, কিন্তু এখানে সুন্দর মাঠ ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে, খেলার উপযুক্ত করে খেলার পরিবেশ তৈরি হয় এর থেকে। এবং এখানকার সাধারণ মানুষের যে উৎসাহ ফুটবল খেলাকে নিয়ে, যেভাবে ব্যাপক সংখ্যায় এসে মাঠের গ্যালারি ভরে দিয়েছেন আপনারা, এটা নিঃসন্দেহে খেলার স্তরকে উন্নত করে। আমি এইমাত্র ঘাটালের দাসপুর থেকে আসছি, ওখানে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করে এলাম। সেখানে খোরকার যারা সমাজ, তাদের তরফ থেকে ক্রিকেট টুর্নামেন্ট খুব ধুমধাম করে হয়। তো বাংলার গ্রামে গঞ্জে খেলাধুলোর পরিবেশ বহু আগের থেকেই ছিল। কিছু কিছু খেলা সেগুলো প্রায় উঠেই গেছে, কবাডি, দাড়িয়াবান্ধা, বা ছোটবেলায় আমরা ডাঙ্গুলি, চুকিত অনেক খেলেছি। এখন সব ক্রিকেটময় হয়ে গেছে, ফুটবলকেও বাঁচিয়ে রাখা মুশকিল। আর যেহেতু গ্রামের ছেলেমেয়েরা সেভাবে চান্স পায় না, তাদের খেলা উৎসাহ কমে গেছে। কিন্তু খেলাধুলাটা আজকে জীবিকা হয়ে গেছে ঠিকই, জীবিকা না হলেও এটা আমাদের জীবনের একটা অঙ্গ। সুস্থ সবল জীবনযাপনের জন্য আর খেলাধুলা অসম্ভাবী, এখন খুবই প্রয়োজন। আগে লোক কম ছিল, জায়গা বেশি ছিল, এখন লোক বেশি, খেলার জায়গাও নেই অনেক জায়গায়, বিশেষ করে এইসব জায়গায়, নিচু জায়গা যেখানে। কিন্তু তবুও খালি ক্রিকেট ফুটবলে সীমাবদ্ধ না থেকে খোখো, কবাডি ইত্যাদি খেলার মধ্যে আমাদের যাওয়া উচিত। আপনারা জানেন এশিয়ান গেমসে ছেলেরা মেয়েরা সব কবাডিতে সোনা জিতেছে, ক্রিকেটেও জিতেছে। তো সেজন্য যেগুলো আমাদের পরম্পরাগত খেলা, যাতে আমরা পারঙ্গম ছিলাম, সেগুলো বন্ধ করলে হবে না। সেই সব খেলাধুলো বিনা খরচাতে খেলা যায়, বেশি উৎসাহ, ছোট জায়গার মধ্যে খোখো খেলা যায়, কবাডিও খেলা যায়, এবং অনেক বেশি শারীরিক পরিশ্রম দরকার হয়, ফিটনেস দরকার হয়। সেটা এইসব জায়গায় গ্রামেগঞ্জে আমরা খেলতে পারি। তার জন্য একটুখানি প্রমোশন চাই। আমি বিভিন্ন ক্লাবকে অনুরোধ করব, আপনারা এতেই জোর দিন, কারণ এতেই আমরা এখনো বিশ্বসেরা আছি। যাই হোক, ছেলেমেয়েদের মধ্যে খালি পড়াশোনা, পরীক্ষা, ক্যারিয়ার, টিউশন এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। সুস্থ সবল শরীর চাই। ছেলেমেয়েরা আজকাল খেলে না, খেলার সুযোগ নাই। শহরে তো আরো সমস্যা, বারান্দার মধ্যে খেলে, মা বল করছে, ছেলে বা মেয়ে ব্যাট করছে, ব্যাস তার মধ্যে খেলা শেষ। তার বাকিটা কম্পিউটার আর মোবাইলের মধ্যে সীমিত হয়ে যাচ্ছে। ফলেতে পড়াশোনা ভালো হচ্ছে, কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। না, আমাদের বাবা মাদের কাছে আমার নিবেদন, আগের মতো 5টা 10টা ছেলে মেয়ে নেই বাড়িতে। তখন খাওয়ার জুটোনোই মুশকিল ছিল, তাও আমরা মাঠে ঘাটে খেলতাম, সাদে সাঁতার কাটতাম। এখন খাওয়া থাকার অসুবিধা নেই, কিন্তু খেলার সময় নেই। কিন্তু খেলাধুলা করতে হবে। সারা বিশ্ব জুড়ে খেলাধুলার হচ্ছে কত সময়। এই 22 তারিখ থেকে ক্রিকেটের IPL শুরু হবে, হাজার হাজার লোক আসবে, বিপুল উৎসাহ, উন্মাদনা চলে। মশালা ক্রিকেট বলা হচ্ছে। আনন্দ নিশ্চয়ই খেলার একটা অঙ্গ, কিন্তু তার মধ্যে ব্যায়ামও হওয়া যায়। সেই জন্য ফুটবল হচ্ছে সবচেয়ে ভালো খেলা। অনেক বড় জায়গা জুড়ে খেলতে হয়, তাতে দর্শক হিসেবে বহুজন আসেন, তারা উৎসাহ পান, আর যথেষ্ট পরিশ্রম করতে হয়। আগে দুনিয়ার গরিব দেশগুলো এই ফুটবল খেলতো। এখানে আমি দেখলাম সম্ভবত নাইজেরিয়া থেকে কয়েকজন প্লেয়ার এসেছেন, গরিব দেশ এগুলো, কিন্তু তারা ফুটবল ভালো খেলে। ব্রাজিলও গরিব দেশ ছিল, তারা বিশ্বকাপ জেতে, আর্জেন্টিনা। এবং এখন খেলাধুলায় ভালো জিম, প্র্যাকটিস, কোচ এগুলো লাগে। তাই উন্নত দেশগুলো তাতে এগিয়ে আছে, ইউরোপ সেই জন্য এগিয়ে আছে। তো সেই জন্য আমাদেরও এত বড় দেশ, 142 কোটি মানুষ, তার মধ্যে বহু প্রতিভা আছে, তাদের আমরা সুযোগ দিই, ট্রেনিং দিই, কোচিং করি, তাহলে আমরা বিশ্বের সামনে উদাহরণ তৈরি করতে পারবো। চীন যেটা করছে, ক্রিকেটে আমাদের এত প্লেয়ার আছে, কয়েকটা বিশ্বস্তরের টিম করতে পারি, কিন্তু অন্যান্য খেলায় কেন হয় না? কারণ সেগুলোতে বোধহয় পয়সা কম, পাবলিসিটি কম, সেই জন্য ছেলে মেয়েদের, অভিভাবকদের আগ্রহ কম। শহরে দেখি সকাল থেকে স্কুটারের পিছনে ছেলেকে বসিয়ে ক্রিকেটের কিটস নিয়ে বাবা নিয়ে যাচ্ছে কোচিং করাতে। টাকা পয়সার অভাব নেই, কোচিং এ মান সম্মান, ক্রিকেটে মান সম্মান আছে, পয়সাও আছে। কারণ অনেক প্লেয়ার আছেন আমাদের দেশে, তারা দেশের হয়ে কোনোদিন খেলেনি,
কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এরকম আইপিএল এর মতো খেলা খেলে। তো সবার দৌড় ওদিকে, কিন্তু সারা ভারতবর্ষে এই 150 কোটি লোকের মধ্যে মাত্র 11 জনের একটা টিম হবে ক্রিকেট, তো বাকিরা কি করবে? সেখানে যেখানে সুযোগ আছে সেই সুযোগে নিয়ে যান, সেখানে ছেলেমেয়েরা সুযোগ পাবে এবং নিজের ক্যারিয়ারও তৈরি করতে পারবে এবং খেলাধুলায় নামও করতে পারবে দেশে। আমাদের নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে খেলো ইন্ডিয়া নাম দিয়ে বিভিন্ন খেলাতে বিশেষভাবে আর টাকা পয়সা খরচা করে বিদেশি কোচ নিয়ে এসে বিদেশে পাঠিয়ে আমাদের ছেলেমেয়েরা এশিয়ান, কমনওয়েলথ এবং অলিম্পিকেতে মেডেল জিতছে এবং রেকর্ড পরিমাণ। নীরজ চোপড়া ভারতবর্ষ আগের অলিম্পিকে গোল্ড জিতেছিল জেভলিন থ্রোতে, এবারে সিলভার জিতেছে। তার পিছনে সরকার 7 কোটি টাকা খরচা করছে বিদেশে পাঠিয়ে, তার ফলে এটা হয়েছে। বিশ্ব স্তরে যেতে গেলে এটা ঠিকই যে কোচিং চাই, উন্নত খাবার দাবার, ট্রেনিং সব চাই, ইনস্ট্রুমেন্ট চাই, কিন্তু সাধারণভাবে খেলাধুলা আমাদের জেলা স্তরে, রাজ্য স্তরে খেলতে গেলে এখানে লড়াই করেই আমাদের ছেলেমেয়েরা জায়গা পেতে পারে। আগে আমরা দেখতাম গ্রামগঞ্জ থেকে ফুটবলার নিয়ে যেত বড় ক্লাবগুলো, দিয়ে তাদের পড়াশোনার ব্যবস্থা করতো, প্র্যাকটিস করতো, তারা গ্রামগঞ্জ থেকে গিয়ে ফুটবল টিমে খেলতে, রাজ্যের বা দেশের খেলতে। এখন সেটা কমে গেছে। সেই জন্য খেলাধুলার চর্চা গ্রামে গঞ্জে হওয়া উচিত, তাহলে প্রতিভার ঠিকঠাক চয়ন হবে, সুযোগ পাবে এবং ক্যারিয়ারও তৈরি হবে, খেলাধুলার মানও ঠিক থাকবে, প্রচলন থাকবে। আজকের যে আয়োজন, খুব সফল আয়োজন করেছেন আপনারা, পরিচালকদের আরেকবার ধন্যবাদ দিচ্ছি আমাদের ডাকার জন্য, সাক্ষী থাকার জন্য। আমি আশা করবো আগামী দিনেও এরকম উন্মাদনা উৎসাহের সঙ্গে এই টুর্নামেন্ট হবে, সুযোগ পেলে নিশ্চয়ই আমরা আসবো। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।